আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী সেনভাগ ২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান এসব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপির উদ্যোগে জেদ্দায় একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী সেনভাগ ২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সংগ্রামী সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাসাস এর সদস্য সচিব গোলাম মুস্তফা। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাহমুদুল হক মাহমুদ, আহমেদ রহিম চৌধুরী, সোহাগ মজুমদার, আরেফিন রুমি, সোলাইমান ভুট্টো, নাসির ব্যাপারী, কামাল উদ্দিন ও কাজী নজরুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপি, যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সর্বস্তরের নেতাকর্মীরা। পরিশেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন ওলামা দল সভাপতি মাওলানা আসহাবউদ্দিন।